প্রায় 18 বছর বিয়ের পর কাল প্রথম সোলো ট্রাভেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তাই আজ সকাল থেকে সত্যিই ভীষণ ব্যস্ত ছিলাম। চাপা একটা টেনশন কাজ করছিল, কি করে দিয়ে যাব, কতটা করে দিয়ে গেলে কারোর কোনো অসুবিধা হবে না। সেই জন্য দেখো সকাল থেকে লুচি, মাংস সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। তাছাড়াও টুকটাক নিজের গোছানো বাগানো বাকি রয়েছে, কিছু কেনাকাটি বাকি রয়েছে। মনে হচ্ছে টেনশনে টেনশনে একদম শেষ হয়ে যাচ্ছি। আসলে আমরা যারা প্রচণ্ড ঘরোয়া, ঘর থেকে বেরিয়ে নিজের মতন করে যারা বাঁচতে শিখিনি, যারা নিজের পায়ে দড়ি বেঁধে নিজের পাকেই একদিন ভেঙে দিয়েছি, উড়বার কথা চিন্তা করেছি ঠিকই, কিন্তু দুটো ডানা কখনোই পাইনি, তাদের জন্য একা সোলো ট্রাভেলের সিদ্ধান্ত নেওয়া কিন্তু ভীষণ টেনশনের। তবে আমার মতন করে একবার ভেবে দেখো, হয়তো খারাপ লাগবে না, হয়তো একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু তবুও একবার যদি ডিসিশন নিয়ে নিতে পারো না, তাহলে কিন্তু বাকিটা সহজ হতে হতে এগিয়ে চলবে। বৃষ্টির সিজন, তাই ভাবছিলাম একটা রেনকোট নিয়ে নেবো নাকি ছাতা, সেটা ডিসিশন এখনও নিয়ে উঠতে পারিনি। ওষুধগুলো আরও একবার দেখে নিলাম, পাওয়ার ব্যাংক, মাইক্রোফোন, টাকা, টুকিটাকি জিনিসপত্র, টুকিটাকি সাজের জিনিস, হ্যান্ড ওয়াশ, অনেক কিছুই কিন্তু শেষ মুহূর্তে আরও একবার চেক করে নিচ্ছিলাম। একটু বেরোবো সন্ধ্যের দিকে। আসলে আজ সকাল থেকে এত কাজ করেছি, বেশ টায়ার্ড লাগছে। হয়তো কিছুটা টায়ার্ড আমি চিন্তাতেই, আর কিছুটা সত্যি সত্যি কাজের প্রেশারে। যাই হোক, ভীষণ ভালো লাগা কাজ করছে, একটা চাপা উত্তেজনা কাজ করছে। তোমাদের সঙ্গে আমার এই ট্যুরের সমস্ত খুঁটিনাটি আমি কিন্তু ভাগ করে নেব। দেখো ছাতাটাও গুছিয়ে রাখলাম পাশে, বলা তো যায় না যদি লাগে। তো যাই হোক, হয়ে গিয়েছে সব কিছু। এবার একটু শান্তিতে বসে চাটা খাই আর ভাবতে থাকি কালকের জার্নিটা ঠিক কেমন হতে চলেছে, নতুন একটা অধ্যায় কেমন হবে। নতুন একটা অধ্যায় তো বটেই, তার সাথে অচেনা একটা জার্নি। এই জার্নির সাথে কিন্তু আমি পরিচিত নই, কারণ এর আগে কখনো একা এভাবে আমি দূর দেশে পাড়ি দিইনি। পিঠে ব্যাগ বয়ে ট্রেনের স্লিপার কোচে একা একা জার্নি করা, একা একা খাবারের অর্ডার দেওয়া, নতুন শহর, নতুন দেশ, নতুন কারেন্সি, পরিস্থিতি কেমন হবে, সব কিছু স্মুথলি যাবে নাকি আমি কোনো সমস্যাতেও পড়তে পারি, সব মিলিয়ে আমি কিন্তু একেবারে হচপচে অবস্থায় রয়েছি, মানে বেশ টেনশনে। আর আমি জানি তোমরা আমার এই নতুন জার্নিটাকে, আমার ভালোবাসার গল্পটাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, তাই তোমাদের সঙ্গে খুঁটিনাটি সবটাই ভাগ করে নেব। আর হ্যাঁ, আমার সাথে আমার গল্প শুনতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকেও ভালোবাসা দিও, কারণ এই লড়াইটা আমার, এই যাত্রাটা আমার একার। আমি নিজের সাথে লড়ছি। আমি জানি আমি পারবো যদি তোমাদের ভালোবাসা পাই। হয়তো দেশ বিদেশ পারবো না, কিন্তু নিজের শহর, নিজের রাজ্য আর নিজের দেশের ছোট ছোট জায়গা, খুঁটিনাটি তথ্য, অচেনা কোনো গল্প তোমাদের সামনে বারবার নিয়ে আসবো। তাই ভালোবেসে পাশে থেকো, ভালোবেসে পাশে রেখো। আর হ্যাঁ, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি। ওই যে কাল ট্রেন ধরা আছে, তখন না হয় গল্প করা যাবে, তখন না হয় নতুন নতুন কথা নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে আসব। যদি সমস্যায় পড়ি সে গল্পও তুলে ধরব। তো চলো, টাটা সবাইকে। সবাই খুব ভালো থাকো, জুড়ে থাকো, ভালোবাসায় থাকো।